এখানে কিন্তু ফ্রেশ স্নো রয়েছে। এই দেখুন, আপনারা একটু ফিট থাকলে অবশ্যই ট্রেকটা করবেন। আমি পারছি মানে আপনারাও পারবেন। পাইপলাইন ধরেও কিন্তু যাওয়া যায়, একটু তাড়াতাড়ি হয়, বাট ইটস রিস্কি। আমরা অনেকটা চলে এসেছি বিগ আলমাটি লেকের দিকে। We are near Kyrgyzstan, right? 5, maybe 6 kilometers to border. হ্যালো, ফাইনালি আমরা বিগ আলমাটি লেকের একদম সামনে চলে এসেছি। জাস্ট অ্যামেজড উইথ দিস ভিউ। বিগ আলমাটি লেক মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম আলমাটি। আজকে আমাদের আলমাটিতে ডে 4 এন্ড আমরা আজকে যাচ্ছি বিগ আলমাটি লেক ট্যুর করতে। বিগ আলমাটি লেকটা হলো পুরো আলমাটি শহরের ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স। তাই এই লেকে কিন্তু সুইমিং করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাট আমরা ঘুরে দেখতে পারি অবশ্যই। খালি সুইমিংটা করা যাবে না, জাস্ট বিকজ এটা হচ্ছে এখানকার ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার সোর্স। ঠিক আছে, পাইপ লাইন আছে, আমাদেরকে ওই পাইপ লাইন ধরে ধরে যেতে হবে। অ্যাকচুয়ালি ওই পাইপ লাইন দিয়েই ড্রিঙ্কিং ওয়াটারটা সাপ্লাই হয় আলমাটি সিটিতে ফ্রম বিগ আলমাটি লেক। আলমাটি লেকটা এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার সাউথের দিকে, মানে আলমাটি সিটি সেন্টার থেকে। এনিওয়ে, আমরা এখন অন দ্য ওয়ে টু দ্য মিট আপ পয়েন্ট। মিট আপ পয়েন্ট এখান থেকে একটু দূর আছে, সময় লাগবে। তো এখান থেকে বাস নেব, দেন যে মিটিং পয়েন্ট সেখানে গিয়ে পৌঁছাবো। সকাল 8টায় আমাদের মিট আপ টাইম, 8:30টায় ডিপার্চার হবে। সো পৌঁছে আগে, দেন আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। কত কী খরচা হচ্ছে, কতক্ষণ সময় লাগছে, কেমন কি দেখছি সব জানাবো। ঠান্ডা আছে ওখানে শুনলাম, -2 ডিগ্রি অবধি যেতে পারে। সো লেটস সি কী হয়, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। বাস থেকে নেমে গেছি, এখন জাস্ট 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স, তাহলেই আমি আমার যে মিট আপ পয়েন্ট সেখানে পৌঁছে যাবো। বাট যে জন্য আমি কথা বলতে শুরু করলাম সেটা হচ্ছে সামনের ভিউটা জাস্ট দেখুন একবার। জাস্ট সি দ্য স্নো ক্যাপড মাউন্টেন্স, বিউটিফুল। আলমাটি সিটি ইজ রিয়েলি বিউটিফুল। এই শহরটা যত দেখছি তত আমি প্রেমে পড়ে যাচ্ছি। যে কোনো জায়গা থেকে ভাই মাউন্টেন দেখা যায়, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে স্নো ক্যাপড মাউন্টেন দেখতে পাচ্ছি। আই লাভ দ্যাট। আপনারা অবশ্যই আসুন আলমাটি। যাই হোক, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের এই বিগ আলমাটি লেকের যে মিট আপ পয়েন্টের দিকে। তার মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, তো এখানে একটা ছোট স্টপ, ওই কিছু কেনাকাটার জন্য। আমি 2টো কলা কিনেছি, আর কিছু কেনার মতো দেখলাম না। চিকেনের এখানে জিনিসপত্র নেই। যাই হোক, এই মোটামুটি এখনকার আপডেট। উই আর অন দ্য ওয়ে টু বিগ আলমাটি লেক। লেটস গো। তার মাঝে আবারও একটা জায়গায় দাঁড়িয়েছে, কাইন্ড অফ ফটো বুথ বা ফটো স্পট বলতে পারেন। ইটস রিয়েলি নাইস। সো আমরা স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। ট্যুর গাইড লোকজনকে এক্সারসাইজ করাচ্ছে স্টার্টিং পয়েন্টে। সো উই আর অল সেট টু ডু দ্য ট্রেক। এখান থেকে শুরু হচ্ছে আমাদের বিগ আলমাটি লেকের ট্রেকিং, যেটা এখান থেকে ভিউ কিছুটা এরকম। তো চলো যাওয়া যাক সামনের দিকে। এখানে ম্যাপটাও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন আপনারা। গাইড থাকবে, অসুবিধা নেই। তাও তো এরই সাথে শুরু হলো আমাদের 10 কিলোমিটারের পথ চলা। গন্তব্য চারিপাশে সাদা বরফের চাদরে মোড়া বিগ আলমাটি লেক। বাই রোড, রাইট? ওকে। সো এখান থেকে 2টো রাস্তা আছে, আইদার নর্মাল ওয়াকিং রোড আর না হলে পাইপ লাইন। আমরা অ্যাকচুয়ালি ওয়াকিং রোডেই যাব, কারণ এখানে সব রকম এজের লোক আছে। সো আমরা ডিফিকাল্ট রাস্তায় যাচ্ছি না, ইজি রাস্তায় যাচ্ছি। একটু সময় বেশি লাগবে, বাট আমরা সেফলি পৌঁছে যাব। তো আমাদের ট্যুর গাইড যেটা বলছে সেটা হচ্ছে মানডে আর স্যাটারডে এই বিগ আলমাটি লেক ট্যুর হয় এদের সঙ্গে। জয়েন মি এশিয়া বলে এই গ্রুপটা আছে। আমি এদের সব কিছু ডিটেলস দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে বা স্ক্রিনে কোথাও চলে আসবে। আমি ইনস্টাগ্রাম থেকে বুক করেছিলাম, অ্যান্ড মিনিমাম 10 জন পিপল লাগবে, আদারওয়াইজ গ্রুপ ফর্ম না হলে বিগ আলমাটি লেক ট্যুর সম্ভব না। এটা একটু মাথায় রাখবেন। তো আমরা এখন আবার সামনের দিকে যাচ্ছি। এই পুরো রেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফটোজেনিক মনে হবে, ওয়ালপেপারের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলবেন, আস্তে আস্তে যাবেন, কোনো অসুবিধা নেই, সময় আছে, লোকজন ওয়েট করবে আপনার জন্য। গ্রুপের সবাই একসাথেই যাচ্ছে। সো লেটস গো। Okay, in India actually we have one place called Oli in Uttarakhand. There like always is snow, just like artificial. Okay. And people like do ski all over the year. Okay. Yeah, and they say like it's a heaven for ski. Okay. Yeah, but it's natural. Yeah, it's natural. I prefer natural. Yes, it looks more beautiful. See, দেখুন এই ডগটাও
এরা আমাদের সাথে আলমাটি লেক ট্যুর করছে। দ্যাটস কিউট। আমাদের এই ট্রেকে একটা স্ট্রং গাই আছে, ওর নাম হচ্ছে হন্ডা, এন্ড ওর ইঞ্জিনও অনেক ভালো। লাইক আলমাটি লেকের ট্রেকে সবাই হাঁপিয়ে যাচ্ছে আর ও দৌড়াচ্ছে এখানে এসে। প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড সুন্দর, কি বলবো, জাস্ট দেখতে থাকুন আর ভিউ এনজয় করতে থাকুন। আই গেস এই নর্মাল রাস্তাটাই ঠিক আছে, পাইপলাইনের রাস্তাটা একটু টাফই হতো যাওয়ার জন্য। এই রাস্তাতে হাঁটতেই আমাদের একটু টাফ লাগছে, বাট স্টিল ম্যানেজেবল। একটু সময় বেশি লাগবে কারণ লং রুট, পাইপলাইনের রাস্তাটা অনেক ডিস্টেন্স বাট টাফ রোড। তো আমি বলবো আপনারা রেগুলার হাইকার না হলে নর্মাল রাস্তাটাই ধরবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইয়ার ক্লাস। লুক অ্যাট দিস ভিউ, ইট ইজ ইনসেন। দারুণ লাগছে, প্রত্যেকটা জায়গাতে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে আর স্নো ক্যাপড মাউন্টেন। রাস্তার মাঝে এইখান থেকে একটা ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট দারুণ। কিছুক্ষণ ফটোশুট করার পরে আবার আমরা যাচ্ছি লেকের দিকে। জার্নিটা বেশ সুন্দর, প্রত্যেক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিয়ে তারপরে পৌঁছান। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই যাবেন কারণ সময় আছে হাতে সারাদিন। আমরা সন্ধ্যে 7টায় আবার আলমাটি রিটার্ন করবো, আর রিটার্ন করতে খুব একটা বেশি টাইমও লাগে না। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের রাইড করে আমরা চলে এসেছিলাম বিগ আলমাটি লেকের এন্ট্রি পয়েন্টে। তারপর থেকে আমরা হাঁটছি, এখন একটু ডাউন হিল আছে তো এখন অসুবিধা হবে না, বাট আপ হিলের দিকে একটু অসুবিধা হচ্ছে। জল ক্যারি করবেন, চকলেট, কলা, যেগুলো থেকে আপনি গ্লুকোজ পাবেন সেরকম জিনিস ক্যারি করুন, এনার্জি ড্রিঙ্ক ক্যারি করুন, তাহলে অনেক সুবিধা হবে পুরো রাস্তাটা কমপ্লিট করতে। Hello guys. Meet my friends from South Korea, right? So myself Shubham and he is Su. Yes, I'm Su. Yeah. So আমরা বেশ সবাই একসাথে আস্তে আস্তে করে যাচ্ছি আর কি, পুরো রাস্তাটা কভার করছি। তো লেটস এনজয় দ্য রোড, আপনারাও আসুন, খুব ভালো লাগবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই ট্রেকটার জন্য আমি কিন্তু পে করেছি $20। মানে যেহেতু আমি ইন্ডিয়া থেকে পে করেছিলাম তো আমাকে 8% মনে হয় ট্যাক্স দিতে হয়েছিল, তো $21। তো ওই ধরে রাখুন $21 মানে 1600-1700 টাকা মতো। ইটস চিপ আই কুড সে। এই মোটামুটি এখানকার ইনফরমেশন। রাস্তার মাঝে আমরা একটা ওয়াটারফলসও দেখতে পেয়ে গেলাম। জায়গাটা খুব সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে ল্যান্ডস্কেপ যখন চেঞ্জ হচ্ছে এত সুন্দর লাগছে। এখানে দেখুন স্নো রয়েছে, ফ্রেশ স্নো, এখানে কিন্তু স্নো রয়েছে। কালকেই স্নো পড়েছে আমি যা শুনলাম, তো এখানে কিন্তু ফ্রেশ স্নো রয়েছে। এই দেখুন ফ্রেশ স্নো। কিছুটা ডাউন হিলে আসার পরে আবার সামনের দিকে আপ হিল আছে, দিকে আবার কিছুটা এরকম আপের দিকে যাচ্ছে। এই মোটামুটি এরকমই আপ অ্যান্ড ডাউন করতে করতেই আমরা পৌঁছে যাবো আলমাটি লেক। আমরা ওই ধরুন 9টায় শুরু করেছি, এখন 10:30 বাজছে। এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে পৌঁছে গিয়ে জানাবো। বিগ আলমাটি লেকের রাস্তায় 2-3টে ওয়াটারফলস আছে, তার সাথে স্নো ক্যাপড মাউন্টেন আছে, ফুল অফ নেচার। তো আপনারা একটু ফিট থাকলে অবশ্যই ট্রেকটা করবেন। আমি পারছি মানে আপনারাও পারবেন, ট্রাই করবেন আলমাটি লেক এক্সপ্লোর করার। তো আমরা এখন একটা কফি স্পটে চলে এসেছি। টোটাল 10 কিলোমিটারের হাইক আমরা সবে 50% কমপ্লিট করেছি, এখনো 50% আমাদের কমপ্লিট করতে হবে। বাট সবাই কফি খেতে চাইছে, তাই এখানে এসে দাঁড়ালো আর কি। দিস ইজ দ্য প্লেস ফর কফি। We have 2.7 kilometers away. Bro, what is the name? Peak Kalisti. Rock Kalisti. এই যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছেন, এই পাইপ লাইন ধরেও কিন্তু যাওয়া যায়, একটু তাড়াতাড়ি হয় বাট ইটস রিস্কি, অনেক বেশি স্লোপ আছে। তো এই রাস্তা দিয়েই চলে যাবেন। কত স্নো এখানে, কত স্নো, মানে বিগ আলমাটি লেক না আসলে সত্যি মিস হবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর। আমরা অনেকটা চলে এসেছি বিগ আলমাটি লেকের দিকে। বিগ আলমাটি লেক কোনোভাবে মিস করা যাবে না। এত সুন্দর স্নো ক্যাপড মাউন্টেন্স দেখা যাচ্ছে যে কি বলবো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে যাকে বলে। দেখুন না, জাস্ট দেখুন আপনারা, কি দারুণ লাগছে। সো এভরিওয়্যার ইজ স্নো। সো এই যে ডাম্পটা দেখা যাচ্ছে, এই ডাম্পের পরেই কিন্তু লেক। আমরা অলমোস্ট 70% কমপ্লিট করে দিয়েছি। সেপ্টেম্বর এন্ডে আমি এখন এসেছি বিগ আলমাটি লেকে। লাক ভালো ছিল, কালকে স্নোফলস হয়েছে, স্নো দেখতে পেয়ে যাচ্ছি। এই সময়টা অ্যাকচুয়ালি স্নোফলসেরই টাইম এখানে, ঠিক আছে। Oh, that peak. What is the name? Okay, peak tourist here. 3,900 meters. 3,900 meters. I think your speed is very fast, so you maybe need 5 hours. Maybe more Yeah. than 5 hours. Yeah, I think that this is normal speed for normal people, right? 540. I don't know, it's a dangerous time. This one, 4,370 meters. this one, Soviet peak. Yes.
We are near Kyrgyzstan, right? Yes. 5, maybe 6 kilometers to border. Kyrgyzstan border. Yes. Oh. Straight. তো এটা হচ্ছে সোভিয়েত পিক, এখান থেকে দেখা যাচ্ছে 4370 মিটার এর হাইট। এখান থেকেই আলমাটি লেকের একটা ফার্স্ট লুক দেখতে পাওয়া যাচ্ছে। 2x জুম করে দেখাই, দেখুন আমরা ওপর থেকেও দেখবো আর কি। হ্যালো। Mineral. Many minerals in the water shine from the sun. Oh, that's why it's look like this. Make this color. আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তাহলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে বিগ আলমাটি লেকের একদম কাছে। 10 কিলোমিটার হাইক, সত্যি করে বলতে একটু হেলথ কন্ডিশন গুড না হলে কিন্তু টাফ আছে, সময় লাগবে, আস্তে আস্তে করে আসবেন। আমরা 9টায় শুরু করেছিলাম অ্যান্ড এখন 1টা বাজছে, সো অলমোস্ট 4 ঘন্টা লাগলো আমাদের 10 কিলোমিটার হেঁটে আসতে। জানি না নিচে যাওয়ার সময় কতটা সময় লাগবে, বাট উপরে উঠে আসাটা একটু টাফ। এনিওয়ে ভিউ কিন্তু খুব সুন্দর, আপনারা এই ভিউ এর টানেই চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিগ আলমাটি লেকের সামনে অ্যান্ড হিয়ার ইট ইজ, সি চারিদিকে বরফ আর মাঝখানে লেক, কি কম্বিনেশন, তাই না? আমরা বিগ আলমাটি লেকের একদম সামনে চলে এসেছি এন্ড এখান থেকে ভিউ ঠিক এইরকম, খালি চোখে ইটস অ্যামেজিং। মানে আমরা এটাকে খালি চোখে দেখলেই সবচেয়ে সুন্দর লাগবে। জানি না আমার ফোনে কতটা জাস্টিফাই করতে পারছে, বাট ইটস লুকিং রিয়েলি নাইস। আপনারা যখন আসবেন তখন আরো ভালো বুঝতে পারবেন, আর রোদের জন্য আরো সুন্দর লাগছে আর কি এই জায়গাটা দেখতে। ইউ ক্যান সি, সো এই সেই বিগ আলমাটি লেক, আর এই জলটাই একমাত্র এখানকার ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পুরো আলমাটিতে ইউজ হয়। যাই হোক, আরো একটু ক্লোজে যাওয়ার চেষ্টা করি। সো এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা, ইটস ভেরি নাইস। আর এই বরফ পড়ার জন্য আরো সুন্দর লাগছে আর কি পুরো জায়গাটা দেখতে। আই এম জাস্ট অ্যামেজড উইথ দিস ভিউ। যতই বললি এই জায়গার ব্যাপারে কম পড়ে যাবে, এতটাই সুন্দর। জানি না আমার এই মোবাইলের 16:9 এর স্ক্রিন কতটা জাস্টিফাই করতে পারছে, বাট খালি চোখে ইটস অ্যামেজিং। জাস্ট কি বলবো আপনাদেরকে, বিগ আলমাটি লেক অবশ্যই আসবেন। আর স্নো আছে বলে আরো সুন্দর লাগছে কম্বিনেশনটা, জাস্ট টার্কিশ ব্লু তার সাথে স্নো, হোয়াইট স্নো। সো বিগ আলমাটি লেক লাইক মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আপনারা অবশ্যই আসবেন কিন্তু বিগ আলমাটি লেকে, না হলে কিন্তু মিস হয়ে যাবে। একটু কষ্টকর 10 কিলোমিটারের হাইকটা, বাট আফটার অল লাইক বলে না, টাফ রোড অলওয়েজ লিডস টু দ্য বিউটিফুল ডেস্টিনেশন। সো হিয়ার ইট ইজ, দ্য আলমাটি লেক। 10 কিলোমিটার আর 4 আওয়ার্সের ওয়াক। অ্যাকচুয়ালি বিগ আলমাটি লেকের সামনে আসা মানে হচ্ছে সার্থক যাকে বলে, স্যাটিসফাইড ফুললি। 10 কিলোমিটার ওয়াক, আপনারা কোনোভাবেই বিগ আলমাটি লেক মিস করতে পারেন না যদি আলমাটি আসেন। আর ড্রোন ওড়াচ্ছে অনেকেই, ড্রোন কিন্তু অ্যালাউড এখানেও, ঠিক আছে? তো ওটা একটু চেক করে নেবেন, লাইসেন্স লাগে মোস্ট প্রবাবলি, বাট ড্রোন ইজ অ্যালাউড। এনিওয়ে, আমার তো আলমাটি লেক দেখা কমপ্লিট। এর থেকে মনে হয় সুন্দর জায়গা আমি এখনো অবধি কোথাও দেখিনি। কাজাকিস্তান ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড বিগ আলমাটি লেক সবচেয়ে সুন্দর। আপনাদেরকে অবশ্যই আসতে হবে। কাজাকিস্তান আসলে বিগ আলমাটি লেক একদম মিস করা যাবে না। আপনাদেরকে বলে রাখি, $20 লাগছে এই কোম্পানির সঙ্গে ট্যুর করলে। জয়েন মি এশিয়া সামথিং কাইন্ড অফ, ইনস্টাগ্রাম থেকে আমি পেয়েছিলাম। সব কিছু ভিডিওর সাইডে চলে আসছে, আশা করি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, আপনারা বুকিং করে নেবেন। আমার কাছে এদের নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি সেটাও শেয়ার করে দেবো, আপনারা সেটা দিয়েও বুক করতে পারেন। $20, বাট আমি ইন্ডিয়া থেকে পে করেছিলাম বলে আমার ওই কত % যেন ট্যাক্স কেটেছিল, ওই ধরে রাখুন 2000-এর একটু নিচেই হবে। তো আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে? জাস্ট 10 কিলোমিটার আর 4 আওয়ার্সের ওয়াক। ফিট একটু থাকলেই হবে, খুব বেশি যে হাইফাই ট্রেক তা না, রোড দিয়ে এসেছি, কোনো অফরোড ছিল না। তো ফাইনালি আলমাটি লেক দেখা শেষ করে আমরা এখন রিটার্ন করছি আবার নিচের দিকে। নিচে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বাকি বিগ আলমাটি লেকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। চলো যাওয়া যাক। I'm so tired and so hungry. We are done, right? Yes. Our bus waiting right there. And we go home. We go back home. Get some food. Get some good food. Yeah, they will need food. সো আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। আমরা হেঁটে নিচে চলে এসেছি, অলমোস্ট ওই 2 ঘন্টা মতোই লাগলো, 2.5 আওয়ার্স মতো। এবার আমরা আমাদের যে ট্যুর বাস আছে সেখানে উঠে পৌঁছে যাবো যেখান থেকে মিট আপ পয়েন্ট ছিল, ওখানেই আমাদের ড্রপ অফ হবে। তারপরে আমরা আবার পৌঁছে যাবো হচ্ছে আমাদের হস্টেলে। তো আজকের মতো এতটাই, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন আর কথা বলার মতো এনার্জি নেই। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।